জলিল কদর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন আমার মালিক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। মালিকের পক্ষ থেকে অর্ডার ক্রিয়েট হচ্ছে, আদেশ জারি হচ্ছে। আমার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার খেদমতে বলতে চাই, যাচ্ছেন কোথায়? আমি তো আপনাকে খুশি করতে চাই, আপনি আমাকে খুশি করতে চান। খুশি যদি করতে চান, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, অমুক এলাকায় যান গো মুসা নবী আলাইহিস সালাম, একজন মানুষ মারা গেছে, তার জানাজা কেউ করছে না, জানাজা না করে প্রত্যন্ত এলাকায় ফেলে রেখেছে, জানাজা করা হচ্ছে না, দাফন করা হচ্ছে না। ওই মানুষটাকে শিয়াল কুকুরের খাদ্য হিসেবে নদী বাহিত এলাকায় ফেলে দেওয়া হয়েছে। আমার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যদি খুশি করতে চান, তাহলে ওই মানুষটার আপনি দাফন কাফনে শরীক হয়ে যান। দুনিয়ার মানুষেরা কেউ দাফন কাফন করে না, আর নবীর উপরে ওহী নাজিল হচ্ছে, দাফন কাফন করেন। সুবহানাল্লাহ পড়বেন। আমার আল্লাহর হাবিব বলেন, all believers of this world or disbelievers of this world, this notice only for believers, not for disbelievers and non-Muslim who is in this world. Oh believers of this world, nobody can believe until you must love me from your father and your mother and your sister and your brother and your son and your daughter and all other of your family member and all other of your Muslim in this world and your life and your life. Nobody can believe us. It is speaking of our Rasul sallallahu alaihi wasallam. Bukhari volume 1 at page number 71, Mishkat at page number 12 in Arabic medium, Faidul Bari, Fatul Bari, Umdatul Qari, Ishadul Shari, Taisul Bari, Mujahid Haq, Sunan Darimi, Dari Qutni, Kitab al-Athar Musnad, Abdul Razzaq, Musannaf ibn Abi Shayba, etc. My Rasul sallallahu alaihi wasallam speaking on Anas ibn Malik radiyallahu ta'ala an, qala Rasulullah sallallahu alaihi wasallam, la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi والناس أجمعين. রাহু মুত্তাফাকুন আলাই, আই বুখারী মুসলিম ফায়দুল বারি ও ফি রিওয়ায়াত নুকরা ফি মুসলিমিন আমালিহি ওয়া আন নাফসিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাল্লা স্পিকিং দ্য স্পিকিং অফ প্রফেট রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as well as like speaking of Allah, it may be ওহি মাতলুব, that means Quran Sharif, or it may be ওহি গায়র মাতলুব, that means Hadith Sharif. It's speaking of Allah Pak, may Allah speaking, he is an exceptional person, he is an exceptional person and highest educated from Allah without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists from federation to the judgment, no doubt. It's speaking of Allah Pak, ayat sharif number 3 and 4 and 5 in Suratul Najm at the part of 27, surah number 53 in Quran Sharif, Madani Makkiya. May Allah speaking, wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa. আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন আপন জন সব কিছুর চাইতে, তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা না দিবা, মুমিন হতে পারবে না। কথাটা কার? আমার মালিক বলেন, আমার নবীর একটি কথাও বানানো না। সূরাতুন নজম 3, 4 এবং 5 নম্বর আয়াত খুলুন, 27 পারা 53 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 3, 4 ও 5 নম্বর আয়াত। আমার মালিক বলছেন, খবরদার আমার নবীর কথাকে নবীর কথা মনে করিস না, আমার নবীর কথা আমি আল্লাহর কথা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে রেখে এসেছি, একজন মানুষের জানাজা করতে যাচ্ছেন, মনে আছে আপনাদের? কে ওহী করেছেন? আরে যে মানুষের জানাজা কেউ করে না, নবীর উপর ওহী হচ্ছে, জানাজা করে আসেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, মালিক জানাজা তো করতে যাবই, আপনাকে একটু সেজদা দেই। সেজদা দেওয়ার জন্য তিনি ঢুকে পড়লেন তার উপাসনার ভিতরে। আমাদের যে মসজিদ আছে না, না আপনারা রাগ করছেন না? না বাড়িতে প্রবেশ করে আসছেন?
যে কথা বলবো না, এরকম? তা বলেন একটু বাবা, যুবকেরা, বুড়ারা কওয়া লাগবে না, যুবকেরা বলেন, শুনবেন ওয়াজ? একটু আমার মালিককে দেখান তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান। বুঝতে পেরেছি আপনারা সত্যের মুজাহিদ, ওলিয়াউলিয়ার মুজাহিদ এসে বসছেন। তা আমি আর বেশি বাড়াবো না, খালি এই কথাটুকু বলে শেষ করবো। নবী প্রেম কাকে বলে ভাই? শুনুন, একটু শুনুন। আমরা নবী প্রেমে জীবন দিতে রাজি, ঠিক না ভাই? একই মাঠের ভিতরে, ভালো করে বোঝেন, একই ফোরাতের কুলে, কারবালার ময়দানে ডান সাইডে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে নিয়ে নামাজ আদায় করতেছেন, আর একই ফোরাতের তীরে ইয়াজিদ বাহিনী তার বাহিনীকে নিয়ে নামাজ আদায় করতেছে। দুইটা নামাজ কি একই প্রকার ভাইজান? আমাকে একটু বুঝাই দিবেন। ইয়াজিদ বাহিনীও নামাজ পড়ে, হোসেন বাহিনীও নামাজ পড়ে, ওলির দুশ্মনরাও নামাজ পড়ে, ওলিরাও নামাজ পড়ে। ইয়াজিদ বাহিনী রোজা রাখে, ওলিরাও রোজা রাখে না? ইয়াজিদ বাহিনী হজ করে, হোসেন বাহিনীও হজ করে। ইয়াজিদ বাহিনীও যাকাত দেয়, হোসেন বাহিনীও যাকাত দেয়। ইয়াজিদ বাহিনীও ইসলাম মানার দাবি করে, হোসেন বাহিনীও ইসলাম মানার দাবি করে। ইয়াজিদ বাহিনীও ইমানদার, পাকা ইমানদার দাবি করে, হোসেন বাহিনীও পাকা ইমানদার দাবি করে। দুইজনের দাবি এক সমান নয়। আপনার হোসেন বাহিনী ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, মন্দ কাজ ছাড়ে, দেশ জাতির উপকার করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর ইয়াজিদ বাহিনী ইসলাম মানার দাবি করে দলের স্বার্থে, পেট বাঁচানোর জন্য। দুটাই ইসলাম, দুটাই কি একই না? এখনকার ইয়াজিদ বাহিনী নামাজ পড়তেছে না, কিন্তু মাহফিলে বাধা দিচ্ছে। ইয়াজিদ বাহিনী নামাজ পড়ে, নবীকে আমাদের মতো বলে। ইয়াজিদ বাহিনী রোজা রাখে, নবীকে ভাইয়ের মতো বলে। ওই নবী অতিরিক্ত বড় ভাই, আদম সন্তান, ভাই ভাই, তাই তো নবী বড় ভাই। আমি কই ভাই বিসমিল্লাহ শুরু হোক, তোর আব্বার থেকে শুরু কর, তোর আব্বাও তো আদমেরই সন্তান। আরে কথা কয় নাকি? আব্বা আদমের সন্তান না? কুল্লু মুমিনিনা ইখওয়াত, সকল মুমিন ভাই ভাই, কি ঠিক না ভাই? তোর আব্বা কি বেঈমান? কথা বল নাকি? তাহলে তোর আব্বাকে ভাই বল। আবার আমার আল্লাহ কি? হুয়াল্লাহুল খালিকুল বারিউল, আছে না? আছে, আছে, আছে। মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, মুমিন, আল্লাহ তো মুমিন, তাহলে আল্লাহকে ভাই করে কও। নাউজুবিল্লাহ পড়বেন না? ভাষা বুঝবেন, কোরআন বুঝুন, হাদিস বুঝুন। খালি পাইকারি দলের স্বার্থে বেঁকা হয়ে কুকুরের লেজ হয়ে থাকবেন না। ঘি দিলেও সোজা হয় না, এইটা দিয়ে সোজা হয় না, সোয়াবিন মারলেও সোজা হয় না, লেফটে আসে। দেখেন না কুকুরের লেজ, দেখছেন? আপনি দেখেন তো, টাইট করা শুরু করে, ঠিক হয় না। যাই, কার জানাজা করতে যাচ্ছে একটু আগে নেই, কষ্ট হচ্ছে না তো? জানাজায় যাচ্ছেন, জানাজাতে গিয়ে দেখেন এমন এক মানুষ, নুরানি চেহারার মানুষ, প্রত্যন্ত এলাকায় পড়ে আছে। ঠিক একটা নদী বাহিত এলাকা, চারদিকে জঙ্গলাকীর্ণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের একটা মানে পরিপূর্ণ একটা আখড়া, যেটাকে বলা হয় সম্পূর্ণ মানে চতুষ্পদ জন্তুর এরিয়া। শিয়াল, কুকুর, বাঘ, বোঝেন না আপনারা? জঙ্গল জঙ্গল জঙ্গল। এই জঙ্গল এলাকায় ফেলে রাখা হয়েছে, কিন্তু উনি দেখতেছেন সকালে ফেলে দিয়েছে, বিকাল পর্যন্ত আল্লাহর ওয়ালা ওই বান্দাটার লাশটা পড়ে আছে, কিন্তু লাশের উপর কোনো পিঁপড়া ওঠেনি, কোনো মশা মাছি পড়েনি। পার্শ্বে বনি ইসরাইলের 12টা গোত্র, কথা বুঝতেছেন? এই হযরতে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, কয়জন ভাই? এই 12 ভাইয়ের 12 গোত্র, 12 ভাইয়ের 12 গোত্র, এটা বনি ইসরাইল। এই বনি ইসরাইলের 12 গোত্রের সবাই হাজার হাজার মানুষ, সবাইকে বলছে কি ব্যাপারটা কি? মানুষ মারা গেছে, তোমরা ফেলে রাখছো, দাফন করো না, কাফন করো না, ব্যাপারটা কি? কই হুজুর, ও যত বড় অপরাধী, ও আমরা দাফন করবো না। কি করছে? কই 200 বছর হায়াত পাইছে, জীবনে কি ইবাদত করছে আমরা দেখিনি, তবে গুনাহ করে করে ওর জীবনটা শেষ। আমরা চাইছি যে ওকে শিয়াল কুকুরে খাক, কিন্তু শিয়াল কুকুর খাওয়া তো দূরের কথা, ওর শরীরে একটা চতুষ্পদ জন্তু জানোয়ার
এর উপরে কোন দংশন করা তো দূরের কথা, কামড় দেওয়া তো দূরের কথা, এই মানুষটির শরীরে কোনো মশা মাছি পর্যন্ত পড়ল না। আমরা বুঝতে পারতেছি না এই মানুষটা কেন এমন হচ্ছে, পচতেছে না। আজকে অনেক মানুষ আছে মরার সাথে পচা শুরু হয়, গন্ধ বের হয়ে যায়, কথা বলেন না কেন? কিন্তু এই মানুষের লাশ পচতেছে না, বুঝলাম না। আল্লাহর নবী আল্লাহর কুদরতের দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়, আমার মালিক খালিক রব, বুঝতে পারলাম না যেই মানুষের জানাজা দাফন কাফন এলাকাবাসী করতে চায় না, তার দাফন করার জন্য আমাকে আপনি পাঠিয়ে দিলেন। বুঝলাম না মালিক, জানতে চাই মানুষটি কে, তার শরীরে কেন মশা মাছি পড়ল না, কেন এই মানুষটি এতদিন পর এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখনো পর্যন্ত তার শরীরে কোন রকমের দুর্গন্ধ বের হলো না, পচলো না। মালিক বুঝতে চাই, জানতে চাই। আমার আল্লাহ বলে, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এই মানুষটি আমি আল্লাহ পাক দেখেছি 200 বছর হায়াত পেয়েছে, গুনাহ কতগুলা করেছে তাও আমি জানি, নেকি করেছে কিনা তাও আমি জানি। ওর জীবনের কোনো নেকি আমি প্রয়োজন বোধ করি নাই, ওর জীবনে একটা মাত্র নেক আমল সে করেছে, ওই নেক আমলটাকে কেন্দ্র করে এর জীবনের 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, আমার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই মানুষটির জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হলাম না, বরং তাকে ভালোবেসে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছি। আপনার মতো জলিল কদর নবীকে দিয়ে জানাজা দাফন কাফন করাবো, আর একে দাফন কাফনের সময় রহমতের ফেরেশতা নাজিল করে দিব। কবরে রাখার সাথে সাথে কবরটাকে আমি জান্নাতের বাগান তৈরি করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলুন। কে কি করছেন ভাই? মেলায় তো ইবাদত হচ্ছে কিন্তু তলা নাই, কথা করছেন না কেন? রাগ করেন নাকি? তলা থাকা লাগবে না? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব করবেন, ঈমান হচ্ছে তলা। তলা যদি না থাকে একটা মাছও থাকবে না। সব মাছ তুলেছেন, তলা নাই, সব ফাঁক দেবার হয়ে যাবে। তলা আছে, নামাজ রেখেছেন, নামাজ হবে 10 থেকে 700 গুণ। তলা আছে নবীর প্রেম মহব্বত ঈমান, ঈমান আছে, তলা আছে। হজ করেছেন, এক হজ হবে 10 থেকে 700 গুণ। যাকাত দিয়েছেন, এক এক যাকাত হবে 10 থেকে 700 গুণ। আপনি রোজা রেখেছেন, এক এক রোজা হবে 10 থেকে 700 গুণ। তলা নাই, চার পয়সার দাম নাই, উল্টে উল্টে বঙ্গোপসাগরে গিয়ে ডুব খাবে। মিস্টার ইবলিসের তলা ছিল না, মিস্টার ইবলিসের 6 লক্ষ বৎসরের ইবাদত ছিল। কথা বলেন না কেন? মিস্টার ইবলিসের কি ছিল না? মানে নবীর দুশ্মনী করে সে কাফের হয়েছে, আর কাফেরের নামাজ রোজা হজ যাকাতের দাম নাই। কষ্ট পাচ্ছেন আপনারা না? মন খারাপ হচ্ছে না তো? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন 200 বছরের গুনাহ মাফ করছি। সুবহানাল্লাহ বলবেন না? শুনবেন আপনারা? আচ্ছা, আমি একটা কথা বলি তো, আমাদের দেশে কি গুছি মাছ পাওয়া যায়? দেখেন তো, গুছি মাছ তো কাদার মধ্যে থাকে না? গুছি না, গুছি দাম। তো গুছি মাছ কাদা তুলে ফিক মারবেন, কাদা এক জায়গায়, গুছি এক জায়গায়। গুছির গায়ে কাদা থাকে? আচ্ছা, এই দৃষ্টান্ত আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলতেছেন কাদার মধ্যেই রাখি, ওকে আমি কাদা মুক্ত করে দিয়েছি, সয়েল প্রুফ, কাদা মুক্ত করে দিয়েছি। আল্লাহ বলেন যারা আমাকে মানার মতো মানে, আমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, ওদেরকে আমি মাটির মধ্যে ঢুকাই বটে, কিন্তু মাটি খেতে পারে না, ওকে আমি কবরের মাটি মুক্ত করে দেই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন আমি জানাজায় শরীক হয়ে গেলাম, দাফনের কাফন পরালাম। বুঝতেছেন নাকি? তখনকার শরীয়তে সাদা কাপড় শর্ত ছিল না, যে কোনো কাপড় দিয়ে দাফন করা যাইতো। সুবহানাল্লাহ বলেন না কেন?
সাদা কাপড় কেন আমরা পরেছি, সাদা কাপড় কেন আমার মুরিদেরা পরে, সাদা টুপি কেন পরি, সাদা পাগড়ি কেন পরি? দলিল নিয়ে যান মুসলমান বুখারীর 2য় খণ্ড 867 পৃষ্ঠা খুলুন। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলাইহি সাউবুন আবিয়াদ, আমার নবী ইন্তেকাল মুবারক করেছেন সাদা পোশাক নিয়ে। বুখারীর হাদিস বলছি, আপনি তো উল্টা পাল্টা কন, কই যে এগুলা কি পাইছে, এগুলা বলে, এগুলা আমরা যেটা পড়ি এগুলা বলে ডক্টর আশরাফের বলে পোশাক, এটা বলে পীরের পোশাক। আমার নবীর কি পোশাক পরেছেন তুমি দলিল দিতে পারছো না, আসো আমার থেকে নিয়ে যাও। কি ঠিক না? বা ঠিক? এ আমার ভাই, আমার আল্লাহ বললেন, আমার বন্ধু আপনি সাদা পোশাক পছন্দ করেন, মিশরের সুতি পছন্দ করেন, সাদা পোশাক পছন্দ করেন। বন্ধু গো, আপনি আমার নবীজি 2টি পোশাক অপছন্দ করেছেন পুরুষের জন্য, একটা হলুদ আর একটা লাল। এই 2টা ছাড়া যে কোনো পোশাক পরা জায়েজ আছে, কিন্তু সাদা পোশাক আমার নবী বেশি পছন্দ করতেন। আর পাগড়ির ক্ষেত্রে 3টি, সবুজ, কালো আর সাদা। তবে কালোটা যুবকেরা পরবেন না, যাদের দাড়ি ওঠেনি তারা যদি কালো পরে তাহলে মেয়ের মতো লাগবে। কথা বোঝেন না কেন? জোরে কালো অবশ্যই পরা যায়, 100% কালো পাগড়ি চলবে, সবুজ পাগড়ি চলবে, সাদা পাগড়ি চলবে, কিন্তু সবুজ আর সাদা চলবে সবার জন্য। কালো সাদা সবুজ সবার জন্য চলবে, কিন্তু শুধু কালোটা চলবে না সবার জন্য। কালো চলবে শুধু বৃদ্ধদের জন্য, বয়স্কদের জন্য। আমি আপনাদের খেদমতে আরজ করব, কোথায় কিভাবে কি করা হয়েছে, আমার নবী কেমন পোশাক পরেছেন, কেমন পাগড়ি পরেছেন, সব দলিল আমার নবীর হাদিসে মজবুত আছে। আল্লাহু আকবার বলে। এরা তো এখন পাগড়িও স্বীকার করে না, কই পাগড়ি পেচ্ছে। দেখছেন, বাংলার ক্লাস 8 পাশের বুলবুল কাজী নজরুল বলে গেল, বাজেছে দামামা বাঁধে রে মামা, বাজেছে দামামা বাঁধে রে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। বাজেছে দামামা বাঁধের আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। ক্লাস 8 পাশের কাজী নজরুল বুঝলো, যদি তুই যুদ্ধে যেতে চাস তোর মাথায় পাগড়ি বাঁধ। দেখছেন? আর এখনকার হুজুরা করছে পাগড়ি আবার কালো কই। আমি কই ভাই, ক্লাস 8-এর কাজী নজরুলের কাছে তুমি ভর্তি হয়ে যাও, অনেক শিক্ষা আছে। নবীকে মাটি কয়, কই নবী মাটির মানুষ। আর নজরুল বলতেছে, হেরা হতে হেলে দুলে নুরানি তনু উকে আসে হাই, হেরা হতে হেলে দুলে নুরানি তনু উকে আসে হাই, সারা জাহানের হেরেমের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আল্লাহ, আমি যদি আরব হতাম মদিনার পথ, ওই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনার ওই পথে হেঁটে। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, খালি আল কোরআন না, শুধু আল কোরআন না, কোরআন সুন্নাহর আলো। সবাই বলেন কোরআন সুন্নাহর আলো। আপনার নবী আমার নবী, বিশ্ব নবী। খালি আমার নবী এই দুনিয়ার নবী নাকি?
বিশ্ব নবী, নবী কবরের নবী, হাসরের নবী, পুরসরাত নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, সবের নবী, কুল মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী বিশ্ব নবী না, আমার নবী হচ্ছেন সারা জগৎ সমূহের নবী। আপনার নবী আমার নবী নূর নবীজি মুস্তাফা হবে না? ঠিক আছে না? আপনার নবী আমার নবী, এই তো হয়ে গেল স্লোগান। স্লোগানে ভুল করবেন কেন? বিশ্ব নবী বললে তো শুধু দুনিয়ার নবী। বিশ্বের আওতায় কি আখেরাত আছে? কেউ বোঝাতে পারবেন? ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বোঝেন? ওয়ার্ল্ড মানে বিশ্ব। আরবিতে বলা হয় আলম, আর ইংরেজি বলা হয় ওয়ার্ল্ড। আলম মানে বিশ্ব, আর আমার নবী রহমাতুল্লিল আলম নয়, রহমাতুল্লিল আলামিন, সকল জগতের নবী। সুবহানাল্লাহ। যাই হোক, মহান আল্লাহ বোঝার তৌফিক দিন। আপনারা কষ্ট পাচ্ছেন না? মালিকের কাছে নিজেকে সুপর্দ করেছি, সত্য সঠিক কথাগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে বলে দেন। আসুন, রাগ করছেন? তাহলে কাজী নজরুল ক্লাস 8 পাস, তিনি বলছেন নূর নবী, আর এখনকার মুন্সিরা করছেন নবী মাটির মানুষ। খালি মুন্সি না, বাতিল 72 ফেরকা এরকম মাটি। আপনারা বলেন নবী মাটি না নূর? আর বলবো না, এক কথায় বলবো, নবীকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, সূরা মায়দার 15 নম্বর আয়াত। আমি যে নবীকে কোরআন দিয়ে পাঠালাম, ও নবী নূর নবী। আল্লাহ বলছেন নূর, আর আপনি বলতেছেন মাটি, তার মানে আপনি আল্লাহর চেয়েও বড়। নাউজুবিল্লাহ বলেন না করে জোরে? সাবধান, সাবধান, নবী সম্পর্কে সাবধান। আমি আমার মালিক সম্পর্কে বলতে পারবো না, কিন্তু নবী সম্পর্কে বলতে পারবো। কি ঠিক না ব্যাঠি? কারণ আল্লাহ কি তিনি মালিকই ভালো জানেন, কিন্তু নবী কি তা মালিক ঘোষণা দিয়েছেন। ঠিক না বা ঠিক? যাই হোক, আমি আর বাড়াতে চাচ্ছি না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চলে যায়। মুসা নবী আলাইহিস সালাম বলেন, মনে আছে? আয় আমার আল্লাহ দাফন করছি, এই কথা থেকে আসলাম। যে কোনো কাপড় দিয়ে দাফন করা যেত, কিন্তু আমার নবীর শরীয়তে সাদা কাপড় ছাড়া দাফন করা যাবে না। আল্লাহু আকবার বলে। অন্য যে কোনো শরীয়তের মানুষ হজ করত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আখেরি রাসূল পর্যন্ত হজ করতেন, যে কোনো পোশাক দিয়ে হজ করা যেত, কিন্তু আমার নবীর শরীয়তে সাদা পোশাক ছাড়া হজ হবে না। আল্লাহু আকবার বলে। কারণটা কি? আমার আল্লাহ বলেন, বন্ধু, অন্য কোন নবী সাদা পোশাককে পছন্দ বলে প্রকাশ দেন নাই, কিন্তু আপনি নবী বলেছেন সাদা পোশাক আপনি পছন্দ করেন। আমার নবী যা পছন্দ করে আমি আল্লাহ তা পছন্দ করি। এই জন্য আপনার জীবনের সাদা পোশাকটাকেই কবরবাসীর পোশাক বানায়া দিলাম, আপনার জীবনের সাদা পোশাকটাকেই হজের এহরামকারীর এহরামের কাপড় বানায়া দিলাম। আমার নবীর একটি সুন্নত, 100 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। মিশকাত শরীফে 30 পৃষ্ঠা অসংখ্য হাদিস। আমার নবীজি বলেন, যে ব্যক্তি ফিতনার সময় সুন্নত পালন করে, তাদের প্রত্যেক সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দেওয়া হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আয় আমার আল্লাহ, এমন একজন মানুষকে পেলাম, যেই মানুষটি জীবনে 200 বছরের গুনাহ করেছিল, আজকে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আপনি জান্নাতি বানিয়ে দিলেন। জানতে চায় আমার আল্লাহ কি এমন আমল উনি করেছেন, জানতে চায়। আমার আল্লাহ বলেন, ও আমার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, শুনে নিন, জেনে নিন, এই মানুষটি যখন তাওরাত কিতাব খুলতো, তাওরাতের পাতায় 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 আমি আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক আমি অঙ্কিত করে দিয়েছি। ওই তাওরাত কিতাবের ভিতরে যখনই সে আমার নবীজির নাম মোবারক দেখতে পায়, ওই মুহূর্তে সে আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলে, ও আমার আল্লাহ,
আখেরি নবীকে আপনি এত ভালোবাসেন, তাওরাতের পাতায় পাতায় নাম দিয়ে দিয়েছেন। ও আল্লাহ, আমি যদি ওনাকে পাইতাম, ওনার আমি বায়াত হয়ে যেতাম, ওনাকে আমি নবী হিসেবে স্বীকার করতাম। পাইলাম না যখন আপনার আখেরি নবীকে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা তো আমি পেয়েছি। এই জন্য আমার নবী প্রেমে পাগল হয়ে ওই লোকটা আমার নবীর নামের উপর সুমু লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। আয় আমার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনার পরে 3000 বছর পর আমি আখির রাসূলকে পাঠাবো, আখির রাসূলের উপরে কোরআন শরীফ নাজিল করব। ওই নবী আসার আগেই যখন ওনার প্রতি প্রেম দেখালো আপনার 200 বছরের গুনাহগার উম্মত, আমার নবী প্রেমে 3000 বছর আগেই তার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তাকে আমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করলাম। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীর নামে চুমু খেয়ে বনি ইসরাইলের 200 বছরের গুনাহগার বান্দা সে কি হলো? জান্নাতি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের দ্বারা কি পাইলো? জানাজা পাইলো, দাফন কাফন পাইলো। এখন আমরা উম্মতে মুহাম্মদী, আমরা যদি নবীকে ভালোবাসি, আমরা কি বাঁচবো না? কথা বল না কেন? নবী প্রেমে জীবনের গুনাহ মাফ হয়, তার নজির এই 200 বছরের গুনাহ। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আসেন আমরা ওই যে আজানের পরে দেখেন, আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনারা করেন না? কথা কন না কেন? সুবহান খান না? এটা আবার বাতিল ফেরকা কয় বেদাত বেদাত বেদাত। এটা হঠাৎ আসে নাই ভাইজান, আপনি বুঝবেন না, যেহেতু আপনি দলের স্বার্থে অন্ধ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে যে আমরা চুমু দেই, এই চুমুটা কোত্থেকে আসছে বলবো? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসা, আর শুদ্ধে নয়, কথা দিয়ে বলি, মসজিদে নববীতে বসা। এই অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে নবীজির সামনে বসলেন। সুবহানাল্লাহ। সামনাসামনি, আপনারা যেরকম আমার সামনে আছেন, সামনে এসে বসলেন। ইত্তবসরে আজান দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল যখন আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখন আস্তে করে মুখে এই যে চুমু, বেদাঙ্গুলি আর এই আঙ্গুলি দুটো একটা করে এরকম চুমু দিয়ে চোখে লাগাই দিলেন। বাদাল আজান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা বকরিন মা আমিলতা ফিল আজান, হে আমার আবু বকর, আপনি আজানের ভিতরে কি আমল করলেন? তো আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা বড় আনন্দিত হয় যে আজানের ভিতরে আমার আল্লাহ পাক আপনার নাম ছাড়েননি। আজানের মধ্যেও আমার আল্লাহ আপনার নামটা উল্লেখ করেছেন, ইকামতের মধ্যে আপনার নাম, নামাজের ভিতরে আপনার নাম, জানাজার মধ্যে আপনার নাম, কবরে আপনার নাম, হাসরে আপনার নাম, পুলসিরাতে আপনার নাম। ও আল্লাহর বন্ধু, আমি এই জন্য বড় মায়া করে বলেছি আমার নবী আমার সুখের মণি, কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আমার সুখের মণি বলে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে সুমুতি আমি চোখে লাগিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা বকরিন, আপনার এই আমল পরবর্তীতে যারা করবে আপনি সহ তাদের সকলের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। আমরা সুন্নতের মানুষ, ওলিয়া উলিয়ার পথের মানুষ যারা, তারা এমন কোন আমল করি না যার দলিল নাই, এমন কোন আকীদা পোষণ করি না যার দলিল নাই। আজকে বাতিল বাহাত্তর ফেরকা বলে দলিল নাই, দলিল নাই। আমি বলেছি আমরা দলিল দিয়ে কবর দিতে চাই। কি দিতে চাই জোরে বলেন না কেন? কত দলিল তোমাদের দরকার, খালি ওপেনে আসো, আমরা দলিল দিয়ে কবর দেব ইনশাআল্লাহ। সব বিষয়ে দলিল আছে, দলিল ছাড়া আমরা কোনো আমল করি না। কথা কি বুঝতে পেরেছেন?